বন্ধুরা, আজকের পূর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাকে নতুন মোড়ে নিয়ে গিয়েছে। একদিকে সিজাতের নিজের পরিচয় গোপন করে আবার গোলাম সেজে চৌধুরীর বাড়ি ঢুকেছে। অন্যদিকে মন্ত্রী ব্যাংকে শুরু হয়ে গিয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অপারেশন। সবাই এখন বিশ্বাস করেছে গোলামের স্মৃতি ফিরে এসেছে, কিন্তু আসল সত্যটা কি? সিজাত কি সত্যি সব ভুলে গিয়েছে, নাকি এটা তার খুব বড় একটা চাল? কারণ বাড়ির প্রতিটি মানুষই এখন নিজের গোপন সত্য সুযোগটাই কাজে লাগাতে পারে। সিজাত অন্যদিকে ঋতুর এখন নিশ্চিত যে গোলাম শুধু তারই, কিন্তু সে জানে না যার সামনে দাঁড়িয়ে আছে সেই আসলে সেই ভয়ঙ্কর সিজাত। সে সত্য জানলে পুরো বাড়ি কাঁপিয়ে দিতে পারে। একদিকে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে পরিবারের সদস্য রিশাদকে 50 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এমন মানুষ কি কখনো চুপ থাকে? খুব সম্ভব আগামী পূর্বে সেই টাকার রহস্য ফাঁস হতে শুরু করবে। আর যদি সিজাত জানতে পারে, তাহলে তার প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হবে তা সেটা কল্পনা করাও কঠিন। অন্যদিকে ব্যাংক পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। প্রথমে শুধু ট্রায়াল কথা থাকলেও হঠাৎ সিজাত সিদ্ধান্ত বদলে পুরো ব্যাংক লুট করার ঘোষণা দিয়েছে। কিন্তু তার উদ্দেশ্য টাকা চুরি করা নয়, হাজার হাজার অসহায় মানুষের ঋণের বোঝা কমানো। তবে আইন কি সেটা বুঝবে? সবচেয়ে বড় বিপদ শুরু হয় ঠিক তখনই, যখন ব্যাংকের বাইরে একটি সন্দেহজনক গাড়ি এসে থামে। নিরাপত্তা রক্ষীরা বিষয়টি টের পেয়ে ভেতরে ঢুকতে শুরু হয়। এখানে থেকে আগামী পূর্বে সবচেয়ে বড় অ্যাকশন শুরু হওয়ার সম্ভাবনা। আমরা ধারণা আগামী পূর্বে আমরা দেখতে পারি বা ব্যাংকের ভেতরে সেলাদ ও নিরাপত্তা পরীক্ষীর মুখোমুখি সংঘর্ষ, গুলি শব্দ, চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। এমনকি পুলিশের কাছেও খবর পৌঁছে যেতে পারে। আর যদি সন্দেহ মুখোশ খুলে যায়, তাহলে তো তো পুরো পরিকল্পনাই ভেসে যেতে পারে। একদিকে চৌধুরী বাড়িতেও শান্তি থাকার সম্ভাবনা খুব কম। গোলামের অভিনয়ের মধ্যে ছোট ছোট ভুল থেকে কেউ একজন সন্দেহ করতে শুরু করে, বিশেষ করে যদি পুরনো কোনো স্মৃতি বা প্রমাণ সামনে